গাইস, আজকে আমরা সাইতামা এবং গডজিলার মধ্যে কম্পেয়ার করতে চলেছি। তো দেখুন, প্রথমে যদি গডজিলার কথা বলি, সে কিং অফ দ্য মনস্টার। আর গডজিলার যত বেশি বয়স বাড়বে সে তত বেশি পাওয়ারফুল হতে থাকবে। এবং গডজিলা বর্তমানে তার সবচেয়ে পাওয়ারফুল ফর্মে রয়েছে, যাকে আমরা পিঙ্ক গডজিলাও বলে থাকি। এবং এর চেয়েও গডজিলাকে সবচেয়ে বেশি পাওয়ারফুল দেখানো হয়েছিল গডজিলা কিং অফ দ্য মনস্টারে, এবং সেটা হলো বার্নিং গডজিলা। এবং তার কাছে রয়েছে অ্যাটমিক ব্রিথ, যেটা ব্যবহার করে গডজিলা পৃথিবী থেকে হলওয়ার্থ পর্যন্ত হোল করে দিতে পারে। এবং যদি বলি সাইতামার কথা, তাহলে তার ফিজিক্যাল স্ট্রেংথ এতটাই বেশি। এবং যদি বলি সাইতামার কথা, তাহলে তার ফিজিক্যাল স্ট্রেংথ অনেক বেশি। এবং আজ পর্যন্ত সাইতামা সিরিজের মধ্যে তার একটি সিরিয়াস পাঞ্চের কাছে কেউই টিকে থাকতে পারেনি। এবং যেখানে সাইতামা কসমিক গারো এবং লিটারেলি সে একটি গডকে পর্যন্ত তার একটি সিরিয়াস পাঞ্চের মাধ্যমে পুরোপুরিভাবে ডিফিট করে দিয়েছিল। এবং সাইতামা যদি তার সিরিয়াস কিলার পাঞ্চ একবার ইউজ করে নেয়, তাহলে পুরো ইউনিভার্সই ধ্বংস হয়ে যাবে। এবং আমরা বলতে পারি যে যেখানে সাইতামা কসমিক গারো এবং গডকে পর্যন্ত ডিফিট করে দিয়েছিল, সেখানে গডজিলাকে ডিফিট করতে তার মাত্র কিছু সেকেন্ডই লাগবে। বাকি আপনার ওপিনিয়ন কি তা অবশ্যই কমেন্ট করে জানান।